আমরা এখন যাত্রা শুরু করলাম। রাস্তা থেকে পলাশদাকে নেবো, আর পিছনে সজলদা আছে। সজলদা একটু হ্যালো বলো। হ্যালো। হোলা আমরা চলেছি সকালবেলা, এখন ঘড়িতে ঠিক 8:30। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কাছে যা আছে তাই দিয়েই কাজ চালানো যাবে। আর এই পলাশদার সামনে থেকে উঠবে, আর আরেকজন উঠবে ডান নাম থেকে। সকলের সাথে পরিচয় করে দিই, আমাদের পলাশদা উঠে গেছেন ইতিমধ্যে। আর আমাদের অনিন্দ ওরপে পাপ্পু ঠিকঠাকই গাড়ি চালাচ্ছে আপাতত। কেন রিকলেসই চালায় নাকি? না, পলাশদা একটু হাত তুলে জানিয়ে দাও দর্শকদের। ঠিকঠাকই চালাবে। হ্যাঁ। আর সজলদার বয়স অনেকটাই কমে গেছে। এটা আমার এই ব্লগটা যেন খবরদার ছেড়ে দাও, এই সমস্তগুলোকে বাদ দিও। আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম যশোর রোড ছেড়ে। যশোর রোডকে বাঁ দিকে রেখে ডান দিকে আমরা চললাম বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে সোজা ডানকুনির দিকে। বুড়োবাবু এসে গেছে 80 বছরের। এখানে সব বয়সের হিসেবপত্র হচ্ছে। আজকে আমরা ডানকুনি টোল প্লাজার টোল গেট দিয়ে না ঢুকে পুরনো বালি ব্রিজ দিয়েই যাত্রা শুরু করলাম। এখানে যাত্রাপথে অনেক সাইকেল। এখান থেকে সোজা আরামবাগ হয়ে আমরা পৌঁছালাম জয়পুরের জঙ্গল। এখানে বনলতা রিসর্টের সামনে আমরা দাঁড়ালাম। সময়ের অভাবের জন্য আমরা সেখানে ঢুকতে পারিনি। এবার এখানে বাড়ি থেকে তৈরি করে আনা কিছু স্যান্ডউইচ আমরা গাড়ির ইঞ্জিনের সামনে রেখে গরম করে নিলাম। আইডিয়াটা ছিল পাপ্পুর। গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার পাশাপাশি আমরা স্যান্ডউইচও গরম করতে সক্ষম হলাম। সত্যি কি অসাধারণ টেকনিক। ঘন সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ছুটে চললাম অনন্ত গতিতে। কালো রাস্তা যেন এক অনন্য বাজির মতো লেগেছে। এটা হলো বিষ্ণুপুরের গেটওয়ে। এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা বিষ্ণুপুর শহরের সমস্ত মন্দিরগুলো দেখতে পাবো। এখানে আমরা প্রথম পর্ব শেষ করলাম। এর পরবর্তী অংশ আমরা পার্ট 2 ও 3-তে দেখতে পাবো। ধন্যবাদ।